আমাদের শিল্পীদের এত পাপী ভাববেন না আপনারা। সে পাপ আমাদের দেশে আরও অনেক জায়গায় আছে, অনেক ক্ষেত্রে আছে। শিল্পীরা আমরা শুধু গানই করে যাই। আমি দীর্ঘদিন অসুস্থতার পর শনিবার মারা গেছেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যু সংবাদ পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান সঙ্গীত শিল্পী কনক চাপা। সেখানে ফরিদা পারভীনকে নিয়ে শোক প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আক্ষেপের কথা বলেন তিনি। তার মতে, একজন শিল্পী মারা যাওয়ার পর অনেকেই পাপ পুণ্য দোজখ বেহেশত নিয়ে কথা বলেন, যা উচিত নয়। কিন্তু যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য বেহেশত দোজখ এগুলো নিয়ে তারা এত কথা বলে, সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা। কনক চাপা বলেন, ফরিদা পারভীন আপা লালন গীতে যে জনপ্রিয়তা সৃষ্টি করেছিলেন, পুরো জায়গাটি তিনি শূন্য করে নিজের সঙ্গেই নিয়ে গেলেন। যারা লালন গীতি শুনতাম, ফরিদা আপাকেই শুনতাম। মূলত যারা লালনের আখড়ায় গান করেন তাদের গান একরকম, আর ফরিদা আপার গান আরেক রকম। আখড়া থেকে গান তুলে এনে আপা উপস্থাপন করেছেন। একটা মানুষ মারা যেতে না যেতে তার লাশ দাফন করা হয়নি, এখনই মানে কোন দোজখের কোন কয় নাম্বারে যাবে সেগুলো নিয়েই কথা বলা। তিনি আরও বলেন, তার কণ্ঠে মায়া, শুধু লালনের কথা বললে তাকে ছোট করা হবে। তার কণ্ঠ অনাবদ্য। এক কথায় বলতে গেলে ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করত। ভরাট একটা সঙ্গীতাঙ্গন দেখে আমি বড় হয়েছি, সেটাই ধীরে ধীরে হারিয়ে ফেলছি। কিন্তু সারা জীবন কিন্তু ওই লালন সঙ্গীত শুনতে ফরিদা পারভীনকেই শুনতে হতো। পরে খানিকটা আক্ষেপ ব্যক্ত করে কনক চাপা আরও বলেন, সাধারণ মানুষ মনকে আনন্দিত করতে গান শোনেন, কিন্তু যখন কোনো শিল্পী মারা যান তখন তার পাপ পুণ্য দোজখ বেহেশত নিয়ে তারা অনেক কথা বলেন। সেই মন্তব্যগুলো দেখলে আমি ভীত হয়ে যাই। আমাদের খুবই খারাপ লাগে। একজন মানুষের দাফন সম্পন্ন হয়নি, তখন থেকেই তিনি কত নম্বর দোজখে বা বেহেশতে যাবেন এসব নিয়ে আলোচনা চলে। শিল্পীরা আমরা শুধু গানই করে যাই। আমি আমার 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 জায়গা থেকে আমি আজকে এই কথাগুলো বললাম। কনক চাপা অনুরোধ করেন, যারা অনলাইন বা সামাজিক মাধ্যমে সক্রিয় তাদের কাছে আমার বিনীত অনুরোধ, শিল্পীদের এত পাপী ভাববেন না। আমাদের দেশে পাপ অনেক জায়গায় আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে, কিন্তু আমরা শিল্পী, আমরা শুধু গান করি। আমাদের ঘুষ খাওয়ার কোনো জায়গা নেই, দুর্নীতির জায়গা নেই, মিথ্যাচার করারও কোনো সুযোগ নেই, আমাদের অন্যায় করারও কোনো জায়গা নেই। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।